আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিয়ে আসলাম নতুন একটা ফল। এই ফলটা বাংলাদেশে গেছে কিনা তা আমি জানি না, আমার চোখে পড়ে নাই। আমি 2 মাস থেকেছি। আর এই ফলটা সিজন হলো এখন। এই প্রথমত ফল এগুলো উঠে আসছে, অনেক গাছে এখন তো পাকে নাই। উপায় মানে প্রথম যে ফলগুলো ধরে ফলগুলো উপায় এই যে এইভাবে পেরে বিক্রি করতেছে। আর এই ফলগুলো বিশেষ করে আপনি একবার কাঁচা দেখলে মনে করবেন যে এগুলো ছোট ছোট আম। এই দেখেন, ঠিক আমের মতন দেখতে। এই দেখেন, ছোট ছোট আম, কিন্তু কাঁচাগুলো তেঁতুলের মতন টক। এত পরিমাণ টক, দাঁতে ধরে। তেঁতুল খাইলে যেরকম, তো এই ফলগুলো ঠিক এরকম টক কাঁচা, কিন্তু পাকলে চিনির বলে অধিক থাকে। আমি ফলটা ভেঙে দেখাইতেছি। এই দেখেন, আমের মতন। এই যে এটার নাম হলো মিশমস। এই পাতাগুলো দেখতে প্রায় আপেল গাছের মতনই, এরকমই। কেরাসের পাতাও আপনি দেখতে প্রায় আপেল গাছের মতনই। বোঝাই যায় না কোনটা কোন ফল। যারা মানে চাষ করে তারাই বুঝে যে এটা এই ফল গাছ। বাস নতুন কেউ দেখলেও সবাই ভাববো যে এটা মনে হয় আপেল গাছই, এটাই ভাববো। তাই আমের মতন। আর উপরে এটা দিয়ে আপনার বানায়, জেলিও বানায়। তারপর আপনার অনেকেই কাঁচা যেগুলো এগুলো দিয়া আচার বানায় রাখে। তা আমি গত বছর বানাইছিলাম। এবছর আমি গ্রামের বাড়িতে যাইতে পারি নাই এখনও। যাইতে পারলে আমার ম্যাডামের বাসায় অনেক, মানে এমন পরিমাণ আপনার এই যে কি যিনি বলে, রুয়াল না, লটকা লটকা যেরকম ধরে এই ফলগুলো ঠিক সেই রকম ধরে। মানে গাছের গোড়ায় থেকে মনে করেন যে পুইনিয়া উঠে ধরে, এত পরিমাণ। ছোলা যায় না। এটা আলগা রসুনের চুকলার মতন একটা চুকলা উপরে। আমাদের এখান থেকে ওঠার পরে আমি সাথে সাথে আনছি। আকবাজারের ফল খাওয়া ভালো। চিনির মতন মিষ্টি। চুকলাগুলো পরিষ্কারই এখানে রাখছিলাম, সেখানে রেখে দিলাম। এখন আপনারা এই দেখেন, রঙটা এটা ভেঙে দেখাবো একই রকম। এই দেখেন, এটা এখন পাকা নাই দেখে ভিতর কালারটা একটু কম হয়েছে, হলুদ হয়েছে। মানে রং ওঠা কাঁচা, মানে আমরা আমগুলো যেরকম পারি পাইরা ঘরের মধ্যে রাখলে পাইকে যায় এরকম পাচ্ছে। এই কারণে এটা হলো একটু কালারটা হলুদ টাইপের হয়েছে। এটা একটু যেহেতু কাঁচা পাচ্ছে, এটা একটু হালকা একটু আর একবার ওইরকম গাছে থেকে যদি পাকা নামায় তাহলে চিনিরও বলে অধিক থাকে, এত মিষ্টি। বিচিগুলো কি দেখেন, কত সুন্দর তাই না? একটা বিচি। আবার এই বিচির উপরে কাঠ, এটা কাঠের মতন শক্ত এই বিচিটা, উপরে চামড়াটা। ভিতরে চামড়াটা হলো আপনার কাঠবাদামের মতন। ভিতরে বিচিটা, এই বিচিটা অনেকেই এদেশে খায়, অনেকেই খায় না বলতে এদেশে খায়। ওরা বের করে ভিজিয়ে ভিজিয়ে সকালে খায়, আর ভাইজাও খায়। তা আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এই ফলের নাম হলো মিশমস। এটা বড় সাইজের। এটাতে এরকমই হয়, বড় বড়, এর চেয়ে বেশি বড় হয় না। আর ছোটো সাইজের হইলে যে এই সাইজের হয়। একটা ছোটো সাইজের আছে, একটা বড় সাইজের আছে। তাই যাই হোক, এই ফলগুলোর নাম হলো মিশমস।
আরবিতে বলে, বাংলায় কি আমি বলতে পারি না, বাংলাদেশে যেহেতু নাই, আমার চোখে পড়ে নাই, তাই আমি ফলগুলোর নাম বাংলা ভাষায় বলতে পারতেছি না। আরবি ভাষায় বললাম মিশমশ ফলের নাম। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলগুলো খুবই সুস্বাদু। চাইলে আপনারা বাংলাদেশে যেখানে গাছ বিক্রি করে ওই ফার্ম থেকে আপনারা আনতে পারেন, খামার থেকে এনে হয়তো লাগাইতে পারেন, হয়তো ওইখানে পাওয়া যেতে পারে। কেন এখন বাংলাদেশে অনেক কিছুই পাওয়া যায়, আগে অনেক কিছুই ছিল না, এখন অনেক কিছুই অনেক উন্নত হয়েছে বলতে বাইরে কান্ট্রির মতনই প্রায় হয়ে গেছে গা বাংলাদেশ। কিন্তু সব দিক দিয়ে ভালো লাগে বাংলাদেশে। চোর ছ্যাঁচর এগুলি এখনও কমে নাই বাংলাদেশে। এটি একটা দুঃখের বিষয় যে বাংলাদেশে এগুলো কমে নাই। কি বলবো, তা আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।